10-20 কেজি খাসির মাংস এনে আপনি আপনার আত্মীয় স্বজনকে খাওয়ান, আপনার নামও হবে, প্রশংসাও হবে, কিন্তু আপনি যখনই বিপদে পড়বেন রে ভাই, ওই সেই আত্মীয় স্বজনই আপনাকে এসে বলবে, আরে ও তো বেহিসাবি ছিল, টাকার গরম দেখাইতো, ফুটানি দেখাইতো। এজন্য নিজে খাইয়ে পরে যেটুকু বাঁচে সঞ্চয় করেন ভাই। আত্মীয় স্বজনকে খাওয়াইয়ে কোনো লাভ নাই, সবই স্বার্থের এই দুনিয়া। স্বার্থ শেষ হয়ে গেলে সবাই পিছনে ফিরে যাবে। মাঝে মধ্যে মনে অনেক কষ্ট হয়, দুঃখ হয়, কার জন্য কি করি। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। অনেক বাজার আনা হয়েছে, মাংসের বাজার আনা হয়েছে, মুরগির মাংস, খাসির মাংস, এগুলো গুছিয়ে নিতে নিতে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। শরীরটা বেশ খারাপ লাগতেছিল। এখন আগের মতো দৌড় ঝাঁপ করে কাজ করতে পারি না, জানো তো, মানে খুবই ক্লান্ত লাগে। আর অনেক দিন পর আজকে বিরিয়ানি রান্না করব, তারও প্রস্তুতি নিচ্ছি। এদিকে চৈতি আমাকে সব কিছু কেটে বেছে রেডি করে দিচ্ছে। তার মধ্যে আমি মশলা পেস্ট করে দিব। তার মধ্যে প্রায় 4-5 মাস হয়ে গেছে আমার এই বাসায় বিরিয়ানি রান্না করি না। প্রায় আমি সপ্তাহে একদিন বিরিয়ানির চাইনিজ জাতীয় বা খিচুড়ি রান্না করতাম। প্রায় 4-5 মাস হয়ে গেছে বিরিয়ানি রান্না করি না। আমার হাজব্যান্ডটা শুকিয়ে গেছে, একদম খেতে পারছে না। মানে এই প্রেগনেন্সিতে একদমই আমি নিতে পারতেছিলাম না, মাছটাও খেতে পারছিলাম না। এখন মোটামুটি খেতে পারি, জানো তো, এখন চলতেছে 6 মাস। যাই হোক, তার মধ্যে বিরিয়ানির প্রস্তুতি নিয়ে নিলাম। একদম একটা প্যাকেটের মশলা নিলাম, খাসির মাংস নিলাম, তার মধ্যে সাথে দই, টক দই, তারপরে আদা রসুন টমেটো পেস্ট, তেল, সব কিছু দিয়ে একদম চুকুমুকু স্টাইলের একদম মাখাজাখা করে নিলাম। তার সাথে নিয়ে নিলাম আলু। আর এই বিরিয়ানিতে, মানে খাসির মাংসের এই বিরিয়ানিতে একটু রঙ্গিলা আলু না হলে যেন ভালোই লাগে না, তাই না বলো? তার মধ্যে আগে আমি চুকুমুকু স্টাইলে মেখে নিয়েছি, কাঁচামরিচটা দেইনি, গুলমরিচ দিয়ে মেখে নিয়েছিলাম আর কি। সাথে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ, তারপরে জায়ফল, জয়ত্রীর গুঁড়া, সব কিছু দিয়ে একদম মূল রান্নায় চলে আসলাম। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার মধ্যেই। তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো, জানিয়ে দেই। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, দীপা ইসলাম নসুন্দি থেকে, প্রতিমা চক্রবর্তী সিলেট থেকে, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করে সুন্দর মন্তব্য করার জন্য। আমি আজকে বিরিয়ানি রান্না করছি, আমার টুনু মুনু সুন্দর স্মেল পেয়েছে, এখান থেকে আর নড়ছেই না, জানো তো, মানে তারাও বিরিয়ানি খাবে। যাই হোক, তার মধ্যে চৈতিকে একটু দেখাতে চেয়েছিলাম, চৈতি চলে গেল। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করো চৈতি আমার কে হয়। চৈতি আমার যারা তো বোনের ঘরের ভাগ্নি হয়, জানো তো। সবাই তো সব দিন সব ভিডিও দেখো না, সেই জন্য এটা আমি আরও কয়েকদিন বলেছি, চৈতি আমার যারা তো বোনের ঘরের ভাগ্নি হয়। যাই হোক, মাংসটা একদম মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। সাথে নিয়ে নিলাম চাল। তার মধ্যে অনেকে ভাবো যে আমরা দুজন মানুষ খাই, আমরা দুজন মানুষ বা তিনজন মানুষ না, আমাদের স্টাফও আছে, চালটা দেখলেই বুঝতে পারবে। আর এতটুকু এতখানি বিরিয়ানি, এতখানি মাংস কিন্তু দুজন মানুষ খাওয়া সম্ভবও না। বেশি হলে 2 টুকরো খাবো, এর মধ্যে 1 টুকরোই খাই। যাই হোক, তার মধ্যে কিন্তু আমার মাংসটা একদম বিরিয়ানির যে কালারটা আসে সেই কালারটা কিন্তু চলে আসছে, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রায় 80%। তার মধ্যে একটু দেখিয়ে নিচ্ছি, এত সুন্দর কালার, তার মধ্যে এত সুন্দর স্মেল আসছে, অনেক ভালো লাগতেছে। আর বেশ ভয়ও লাগতেছে আজকে বিরিয়ানি রান্না করতে গিয়ে, জানো তো, মানে অনেক দিন রান্না করা হয় না যে, সেজন্য তার মধ্যে ভয় ভয় করে রান্নাটা করছি। তার মধ্যে বেশ ভালো হয়েছিল। এর মধ্যে কিন্তু পোলাওটা আমি পোলাওর মতো করেই রান্না করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি, একদম চুকুমুকু স্টাইলের মাখা জাকা একদম করে নিচ্ছি খুন্তি দিয়ে। সাথে একটু গোলাপ জল, কেওড়া জল, তারপর বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচের চাষও করা হয়েছে, বেরাস্তা দেওয়া হয়েছে। আর ঘি না দিলে তো নাই হবে, ঘি এখন আর চামচ দিয়ে দিই না, রান্না করতে করতে অনেকটাই হাত চলে আসছে, ডেলিই সুন্দর করে দিয়ে দিতে পারি। এখন দমে দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। স্পেশাল বিরিয়ানি আজকে চৈতির জন্যই করা হচ্ছে, জানো তো। চৈতি আসার পর থেকে ভালো মন্দ কিছুই তেমন একটা খাওয়ানো হয়নি, আগের মতো আর করে খাওয়াতে পারি না। এর মধ্যে আমার টুনু মুনুকে খাবারটা দিয়ে দিলাম। খাসির মাংস হলে বেশ ভালো খায়, জানো তো, আমার টুনু মুনু। তার মধ্যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। পাড়া প্রতিবেশী বলতে 6 তলার মাসিকে একটু দিব, দারোয়ান চাচাকে দিব। এর মধ্যে সবাইকে দিয়ে খেতে, সবার সাথে খেতে কিন্তু সেই খাবারটার টেস্টও বেশি ভালো হয়।
তারপর বরকত বাড়ে, তাই না বলো? আমার কাছে বেশ ভালোই লাগে। ছয়তলার মাসিকে দিয়ে আসলাম, ছেলে আসে, তারপর স্বামী আসে, তারপর দিয়ে যাচ্ছি এখন আবার দারোয়ান চাচার কাছে, দারোয়ান চাচাকে দিয়ে আসলাম। অবশ্য ডাকলে চলে আসতো, আমি আর ডাকিনি, নিজে গিয়েই দিয়ে আসলাম। তার মধ্যে সবার খাওয়া দাওয়া শেষ, চৈতি আমি টুম্পা বসে পড়লাম। আমার জন্য 2 পিস নিয়েছিলাম, খেয়েছি 1 পিস। আর এত সুন্দর সফট হয়েছে আমার রান্নার হাতের মধ্যে। আজকের বিরিয়ানিটা আমি বলবো বেস্ট হয়েছে, জানো তো। তার মধ্যে আজকের বিরিয়ানিটা আমি খেতেও পেরেছি। আর বিরিয়ানি কিন্তু আমি বিরিয়ানি লাভার না, আমি হলাম বাঙালিয়ানা খাবার লাভার। তার মধ্যে শুটকির ভর্তা দিয়ে আজকে বিরিয়ানি খেয়েছি। অনেকে আমাকে পিশাচের আত্মাও বলতে পারো, সত্যি বলছি অনেক ভালো লাগছিল সেই